আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে মেসেঞ্জারের ৩ টা নতুন আপডেট দেখাবো। যে ৩ টা আপডেট খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের সবারই কিন্তু এই আপডেটগুলো জানা দরকার। যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিবেন। এতে কি হয়, আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে আরো পৌঁছাতে সাহায্য করে। তো চলুন মেসেঞ্জারের ৩ টি আপডেট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখন সর্বপ্রথম যে আপডেটটা দেখাবো, এই আপডেটটা আপনারা অনেকেই মনে, মনে খুঁজতেছেন কিন্তু কোথাও পাচ্ছেন না। তো সেই আপডেটটা হচ্ছে, মনে করেন আমি কাউকে মেসেজ করছি। ধরেন আমি উনাকে একটা মেসেজ করেছি। এখন মনে করেন সে আমাকে একটা মেসেজ করেছে, কিন্তু আমি সেই মেসেজটা সিন করছি কি করি নাই সেটা কিন্তু উনি দেখতে পারবে না। এখানে দেখতে পাচ্ছেন সিন লেখা আছে। আমি যদি এটা সিন করি তাহলে দেখতে পারবে যে আমার এই যে এখানে একটা প্রোফাইল আইকন রয়েছে, সেই প্রোফাইল আইকনটা কিন্তু সেই মেসেজটার পাশে আসবে। যদি আমি সিন করি, আর যদি সিন না করি তাহলে কিন্তু মেসেজটার পাশে আসবে না। আমি যেখানে সিন করে রেখেছিলাম সেখানে কিন্তু আমার এই প্রোফাইলটা থেকে যাবে। ধরুন আমি যদি এখান থেকে সিন করে রাখি এখানে, আমি যতক্ষণ পর্যন্ত আমি মেসেঞ্জারে প্রবেশ না করব ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার প্রোফাইলের আইকনটা এখানেই থাকবে। এই যে সাইডে যে প্রোফাইল আইকনটা দেখতেছেন, এই প্রোফাইল আইকনটা কিন্তু এখানে থাকবে। মেসেঞ্জার এখন যে নতুন আপডেটটা নিয়ে আসছে, আপনি যদি এটা অফ করে রাখেন তাহলে আপনি যদি মেসেজ সিনও করেন তাহলে আপনার যে প্রোফাইল আইকনটা রয়েছে সেই প্রোফাইল আইকনটা আপনার উনি যে মেসেজটা পাঠিয়েছে সেই মেসেজের পাশে কিন্তু আর আসবে না। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেটা কিভাবে করতে হয়। সেটা করার জন্য আপনি এখান থেকে বের হবেন। বের হওয়ার পরে আপনি যার মেসেজটা আপনি সিন করতে চাচ্ছেন কিন্তু তাকে বোঝাতে চাচ্ছেন না যে আপনি মেসেজটা দেখেছেন, তার আইডিতে ঢুকবেন। তার আইডিতে ঢোকার পরে তার প্রোফাইলে ঢুকবেন। তার প্রোফাইলে ঢোকার পর এখান থেকে একটু স্ক্রল করে নিচে নামবেন। নিচে নামার পর এখানে দেখতে পাচ্ছেন রিড রিসিপ্ট লেখা আছে। আপনি এখান থেকে রিড রিসিপ্ট এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এটা এখান থেকে অফ করে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন শো রিড রিসিপ্ট, এটা এখান থেকে অফ করে দিলেই কিন্তু আপনি যত মেসেজ করবেন বা উনি যত মেসেজ করবে, আপনি যদি মেসেজগুলো সিন করেন তাহলে কিন্তু উনি বুঝতে পারবেন না যে আপনি তার মেসেজগুলো সিন করছেন। এটা কিন্তু খুব ভালো একটি আপডেট। যাদের প্রয়োজন তারা কিন্তু এই কাজটা করতে পারেন। এখন দ্বিতীয় নাম্বার যে আপডেটটা হচ্ছে, ধরুন আমি ওনাকে একটা মেসেজ করেছি। ধরুন আমি ওনাকে হাই লিখলাম। এখন আমি মনে করেন আমি ভুলবশত ওনাকে একটা মেসেজ পাঠিয়ে দিয়েছি, কিন্তু ওই মেসেজটা উনি দেখলে হয়তোবা খুব রাগ হবে। সেজন্য আমি কি করি, মেসেজটা যদি ডিলিট করে দিই তাহলে সে চিন্তা করবে যে কি এমন মেসেজ পাঠালো যে ডিলিট করে দিল। তো সেটা করার এখন আর কোনো প্রয়োজন নেই। এখন জাস্ট যে মেসেজটা আপনি পাঠাবেন, মেসেজের উপর ক্লিক করে ধরে রাখার পর এখানে দেখতে পাচ্ছেন মোর অপশন। মোর অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন এডিট অপশন। এখানে এডিট অপশনে আসবে। এখানে এডিট অপশনে আসার পর আপনি মেসেজটা চাইলে এডিট করতে পারেন। ঠিক আছে? এডিট করার পর আপনি কিন্তু এটা কিন্তু আবার এখানে সেন্ড করে দিতে পারেন। তাহলে কিন্তু আর আপনার মেসেজটা ডিলিট করতে হচ্ছে না। এটা কিন্তু খুব ভালো একটি আপডেট। আশা করি আপডেটটা আপনার কাছে খুব ভালো লেগেছে। আরেকটি আপডেট হচ্ছে, এইখানে আপনি দেখতে পাচ্ছেন, এখানে লেখা কি লেখা দেখতে পাচ্ছেন, লাইফ ইজ অন দ্য ওয়ে টু ডেথ। ঠিক আছে? এই লেখাটা আপনি কিভাবে এখানে লিখবেন? এই লেখাটা কেন লেখা হয়? অনেকে আছে আপনাকে মেসেজ করেছে, মেসেজ সিন করছে না, আপনি কষ্ট পাচ্ছেন। সেক্ষেত্রে আপনি আপনার প্রোফাইলে এই লেখাটা আপনি লিখে দিতে পারেন, যাতে সে পরবর্তীতে দেখলে বুঝতে পারে যে কিসের জন্য আপনি এই লেখাটা এখানে লিখেছেন। হয়তোবা আপনি কোনো কিছুতে কষ্ট পেয়েছেন বা কোনো সমস্যা, সেজন্য এই লেখাটা আপনি এখানে লিখেছেন। এটা কিন্তু খুব সুন্দর একটি আপডেট। আপনি চাইলে কিন্তু এই আপডেটটাও ব্যবহার করতে পারেন। তো এই আপডেটটা ব্যবহার করার জন্য, এই কাজটা করার জন্য আপনি এখান থেকে জাস্ট কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন ইওর নোট লেখা আছে। আপনি এখান থেকে প্লাস আইকন, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করে এখানে লিখবেন আপনার যা খুশি তা এখানে আপনি লিখে এটা কিন্তু আপনি শেয়ারে ক্লিক করে এটা কিন্তু শেয়ার করে দিতে পারেন। ঠিক আছে? খুব সহজে কিন্তু এটা শেয়ার হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি এখানে যা লিখি তা কিন্তু এখানে চলে আসছে। ঠিক আছে? এই ব্যক্তিটা এখানে যা লিখেছে আপনার ক্ষেত্রে কিন্তু এই লেখাটা এখানে চলে আসবে। আশা করি বুঝতে পেরেছেন। তো এই ৩ টা আপডেট আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। তো আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।